ডেফিনেশন দিছিলাম, বলছিলাম একটু পড়ে নিতে, এখন সেখানে কোনো প্রবলেম কিনা। স্যার আপনার কথা শুনতেছি না স্যার। শোনা যাচ্ছে না আমার কথা? স্যার কথা শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, বলছি যে আমরা লাস্ট ক্লাসে যে অঙ্ক করানোর পরে শেষে আবার বলছিলাম একটা ডেফিনেশন আর দুটো থিওরেম, বলছিলাম ওইটা একটু লিখে তারপরে দিতে আর কি। তা সেখানে কারোর কোনো সমস্যা কিনা, মানে বোঝো না এরকম কোনো কিছু আছে কিনা? কেউ তো কিছুই বলে না। আরে বাবা, ওইটা যদি না বুঝতে পারো তাহলে আমি বুঝাবো, আর যদি বুঝে থাকো তাহলে আমি স্কিপ করে চলে যাবো। তাতে তোমাদের তো কিছু স্যার বলতে হবে। বুঝাই দিলে ভালো হয় স্যার, আপনি তো দিছিলেন, টাইপ আমরা করলে just ভালো হয়। আর সেকেন্ড থিওরামটা স্যার দেখে বুঝতে দেখে পারি লিখছি নাই। স্যার। আচ্ছা দেখো, প্রথমে আমরা পড়ছিলাম যেটা, সেটা হলো সাবস্পেস। সাবস্পেস কি ছিল? আমরা বলছিলাম যে ভি যদি একটা ভেক্টর স্পেস যদি হয়, ভি হবে আমাদের ভেক্টর স্পেস। ভেক্টর স্পেস হওয়ার শর্ত কি? নন এমটি হতে হবে স্যার। না না, ভেক্টর স্পেস ওই হওয়ার 10টা শর্ত, শর্ত মানতে হবে। হ্যাঁ 10টা 5টা শর্ত মানতে এডিশনের হবে। আর সেটা হলো 5টা কি, মাল্টিপ্লিকেশন। হ্যাঁ 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 হ্যাঁ, ভেক্টর এডিশন আর ভেক্টর মাল্টিপ্লিকেশনের যে 10টা শর্ত আছে, সেই শর্ত 10টা মানতে হবে। এখন আমাদের ভি একটা ভেক্টর স্পেস, আর ডাব্লুটাকে, ডাব্লু হলো একটা নন এমটি সাবসেট অফ ভি। সাবসেট তো বোঝো তাই না? সাবসেট বোঝো না? ডাব্লু এর সকল এলিমেন্ট ভি এর ভিতরে আছে। এখন ভি যদি আমাদের একটা ভেক্টর স্পেস যদি হয়, আর ডাব্লুটা যদি আমাদের কি একটা নন এমটি সাবসেট যদি হয়, তখন ডাব্লুটাকে আমরা সাবস্পেস বলবো যদি ডাব্লুটা নিজে ভেক্টর স্পেস হয়। তার মানে কি, ডাব্লুটা নিজে যদি ওই 10টা শর্ত মেনে চলে, মানে ভেক্টর স্পেসের অ্যাক্সিওম গুলো সবগুলো যদি মেনে যদি চলে। কথা বুঝছো কিনা? স্যার বুঝি না, আর একবার একটু বলেন স্যার। আচ্ছা মনে করো তোমার হলো, তুমি একটা লাউ ক্ষেত সাপোজ, এখন একটা লাউ ক্ষেত থেকে তুমি একটা ফল উঠাই নিয়ে আসছো, বাসায় এনে দেখছো ওইটা হলো মিষ্টি কুমড়া। জি স্যার। তাহলে কি একই প্রকৃতির হইলো? না স্যার। এখন ওরকম ভি যদি একটা ভেক্টর স্পেস হয়, এখান থেকে যদি একটা সাবসেট যদি নাও, যদি সে নিজে যদি আবার একটা ভেক্টর স্পেস যদি হয়, তখন ওই যেটা নিয়ে আসছি ওইটাকে আমরা বলবো যে এটা সাবস্পেস। বোঝো নাই কথা? জি স্যার, এবার বুঝছি স্যার। মানে ভি হলো আমাদের কি একটা ভেক্টর স্পেস, আর ডাব্লু হলো ভি এর একটা সাবসেট, তাও কি নন এমটি সাবসেট। ডাব্লু নিজে যদি ভেক্টর স্পেস হয়, মানে এখান জি থেকে স্যার। একটা সাবসেট নিলে সে নিজে যদি আবার ভেক্টর স্পেস যদি হয়, তখন সেটাকে আমরা বলবো সাবস্পেস। ভেক্টর স্পেস সেখান থেকে সাবস্পেস, তার মানে কি সেটের থেকে সাবসেট, তার মানে সেটের থেকে সাবসেট নিলে সেটা নিজে যদি ভেক্টর স্পেস যদি হয়। ক্লিয়ার না? জি স্যার, এবার ক্লিয়ার স্যার। স্যার আচ্ছা নন তারপরে এমপি কে স্যার কি প্রকাশ করতেন? ডাব্লিউ নট ইকুয়াল টু ফাঁকা সেট, মানে ফাঁকা মানেই তো তোমার হলো এমটি সেট, তাই না?
জি স্যার এটা কি এমটি সেট না? অর এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ফাঁকা দ্বারা, এই দ্বারা ফাই দ্বারা প্রকাশ করা হয়, তাই না? জি স্যার 5 স্যার তাহলে আমরা ডাব্লুটাকে এই নন এমটি মানে হলো এটা দ্বারা প্রকাশ করতে পারি, এটা দ্বারা প্রকাশ করতে পারি। সাবসেট বুঝছি কিনা? জি স্যার বুঝতে পারছি আচ্ছা, এইবার দেখো যেটা, সেটা হলো কি, তুমি একটা জিনিস যেটা, সেটা হলো একজন মানে আহ কি বলা যায় যে তুমি তুমি দেখো যেটা, সেটা হলো কি, সাপোজ একটা পুরুষ আর একটা মহিলা, ঠিক আছে, একটা পুরুষ আর একটা মহিলা। এখন তুমি পুরুষটাকে মহিলাটাকে আলাদা করতে চাও। এখন একটা পুরুষ আর একটা মহিলার কিন্তু অনেকগুলা ক্রাইটেরিয়া থাকে আলাদা হওয়ার, ঠিক কিনা? জি স্যার আলাদা থেকে অনেকগুলো এখন এর ভিতরে আবার কিন্তু মেজর দুই একটা ইয়ে থাকে, যে সেই দুই একটা কারণ যদি থাকে একটা বা দুইটা, তাহলে আমরা বলতে পারি যে না, এ পুরুষ না এ মহিলা, ঠিক কিনা? তা ওরকম আমাদের একটা ভেক্টর স্পেস থেকে আমরা একটা সাবসেট নিলাম, সাবসেট নিয়ে সেটা আবার সাবস্পেস কিনা সেটা প্রমাণ করার জন্য ভেক্টর স্পেসটাকে আমরা হলো নিচ্ছি কি, মানে ভেক্টর স্পেসের 10টা মানে ভেক্টর স্পেস থেকে সাবস্পেস আমরা নিচ্ছি, তাহলে সেইটা মানে সরি সাবসেটটা নিচ্ছি, সাবসেটটা নিজে ভেক্টর স্পেস হইতে গেলে সাবসেটের আবার কি 10টা এক্সিওম আছে না? জি মানে স্যার আমার একদিন কথা মনে থাকে। হয় বুঝতে, মানে কি, আমরা বলছি যে ভি হলো একটা ভেক্টর স্পেস, এখন এইখান থেকে একটা সাবসেট ডাব্লু নিচ্ছি, ডাব্লু নিলে আমরা বলছি ডাব্লু নিজে যদি ভেক্টর স্পেস হয় তখন এটাকে আমরা সাব স্পেস বলবো। তার মানে এটা নিজে ভেক্টর স্পেস হইতে গেলে আমাদের ভেক্টর এডিশনের 5টা আর ভেক্টর মাল্টিপ্লিকেশনের 5টা সত্য মানা লাগে না? জি কথা বলো। স্যার। হ্যাঁ স্যার। কিন্তু এইটা আসছে কোথার ভিতরে? এইটার ভিতর থেকে আসছে না? হ্যাঁ স্যার। ডাব্লুটা তো ভি এর সাবসেট, তার মানে এই যে 10টা এক্সিওম এর ভিতরে কোনো না কোনো কিছু কিন্তু কোনো না কোনো ক্রাইটেরিয়া অটোমেটিক আছে এর ভিতরে। তার মানে মেজর দুই একটা হয়তো এর ভিতরে চেক করলে আমরা বলতে পারবো যে না, এটা ভেক্টর বা সাবস্পেস, তাই না? এখন সেটার জন্য আমাদের দুইটা থিওরাম আসছে, যে এতগুলা যেহেতু আমাদের দেখাই পারা সম্ভব না, সেজন্য দুইটা থিওরাম আসছে। প্রথমটা আসছে যে দুইটা সত্য মানলে আমাদের সাবস্পেস হবে, আর পরেরটা আসছে আমাদের তিনটা, সরি, প্রথমটায় তিনটা সত্য মানলে আর পরেরটা দুইটা সত্য মানলে। তা এখন যেটা, সেটা হলো কি ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরাম। ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরাম লেখা আছে না তোমাদের হাতের কাছে? আচ্ছা স্যার। লেখা আছে। হ্যাঁ তোমরা একটু বের করো। এখন এখানে দেখো ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরাম, আমি জাস্ট বুঝাই দিচ্ছি, তো পুরোটা লিখছি না সেই জন্য। ডাব্লুটা একটা সাবসেট, কার সাবসেট? ভি এর সাবসেট, যেখানে ভি হলো একটা ভেক্টর স্পেস। এখন ডাব্লুটাকে আমরা সাবস্পেস বলবো যদি, ওইখানে ইফ আছে না, ওইখানে একটু ভুল আছে, ওইখানে একটু লিখে নাও ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি ইফ, ওই ইফের জায়গায় একটু ভুল আছে, ইফ অ্যান্ড অনলি ইফ 1 নাম্বার ডাব্লু ইজ নন এমটি, 2 নাম্বার ডাব্লু ইজ closed under addition, আর মানে closed under means কি, for all p belongs to w implies that u plus v belongs to w, আর
W is closed under scalar multiplication. That is কে বা আলফা যা দাও না কেন, কে যদি আমাদের একটা স্কেলার ফিল্ড যদি হয়, ফিল্ডের এলিমেন্ট যদি হয়, অ্যান্ড ইউ যদি আমাদের ডাব্লিউ এলিমেন্ট যদি হয়, তখন কে ইউটা অবশ্যই ডাব্লিউর ভিতরে থাকবে। মানে আগে আমাদের বলা ছিল যে ডাব্লিউটা মানে সাবস্পেস হবে যদি একটা নন এমটি সাবসেট হয় আর নিজে যদি সাবস্পেস হয়, তার মানে এটা যদি 10টা একদম মেনে যদি চলে। আর এটাকে একটু কনসাইজ করে একটু ছোট করে আমরা বলতেছি যে যদি এই 3টা সত্য মেনে চলে তখন আমাদের এটা মানে সাবস্পেস হবে। মানে অত সত্য আমাদের 10টা লাগতেছে না, এই সত্য মেনে চললে সেটা আমাদের একটু প্রমাণ করা লাগবে। প্রমাণের জন্য এখানে দেখো, আমি তো বলছি এখানে একটু ভুল আছে, ইফ অ্যান্ড অনলি ইফ অ্যান্ড অনলি ইফ যদি থাকে তখন আমাদের ওই যে যেটা প্রমাণ দেওয়া আছে সেটা করা লাগে, আবার কনভার্সলিও করা লাগে। মানে কনভার্সলি মানে এটা তো এগুলোর সাথে পরিচয় থাকার কথা। মানে যে সত্য আছে, মনে করো এইটার জন্য যদি এইটা হয় তখন যেটা হয় ওইটার জন্য যে আবার ওইটা হয়, মানে দুই ভাবে প্রমাণ করা লাগবে। আমার কথা কি বুঝছো? স্যার দুইভাবে প্রমাণ করা লাগবে, ব্যাপারটা বুঝিনি। মানে দেখা যাচ্ছে কি বলা হলো যে এক্স ইকুয়াল ওয়াই আর জেড ইকুয়াল ডাব্লু, মনে করো এটা যদি হয়, এটা প্রমাণ, মনে করো এটা যদি হয় তাহলে এক্স প্লাস জেড ইকুয়াল ওয়াই প্লাস ডাব্লু, এটা প্রমাণ করা লাগবে যে ইফ এইটা এন্ড এইটা দেন এইটা। বুঝছো? এটা প্রমাণ করা লাগবে মনে করো। তা এখন এটা যদি আই ডাবল এফ যদি থাকে, মানে কি ইফ অ্যান্ড অনলি ইফ, এখানে যদি শুধু ইফ না থেকে ইফ অ্যান্ড অনলি ইফ যদি থাকে, তখন এইটা এবং এইটা হইলে যে এইটা হয় এটা যেমন প্রমাণ করা লাগবে, আবার একইভাবে এইটা হইলে যে আবার এইটা এই দুইটা হয় সেটাও প্রমাণ করা লাগবে। মানে যদি ইফ অ্যান্ড অনলি ইফ থাকে তাহলে কি আমাদের এই সত্যের জন্য এটা প্রমাণ করা লাগবে, আবার এটার জন্য এটাও প্রমাণ করা লাগবে। জি স্যার, বুঝছি। বুঝছি কিনা? জি স্যার। তার মানে আমাদের স্যার, বলছে যে হ্যাঁ বলো। স্যার এই যে থার্ড কন্ডিশনে যে যেটা লিখছেন যে ফর অল কে বিলংস টু এফ, হ্যাঁ, এইখানে কে বিলংস টু এফ দ্বারা কি বুঝাইতেছে স্যার? মানে এফটা হলো আমাদের স্কেলার ফিল্ড, মানে এইটা একটা সংখ্যা নাম্বার, কিন্তু আর ডাব্লু হলো ভেক্টর ফিল্ড, মানে ইউটা হলো ভেক্টর। বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আমাদের প্রমাণের ভিতরে বলছে যে ডাব্লু যদি একটা সাবসেট যদি হয়, সরি, ডাব্লু যদি আমাদের ভি এর মানে ডাব্লু যদি একটা সাবস্পেস যদি হয়, তখন আমাদের মানে প্রমাণ করা লাগবে যে এইগুলা, আবার একইভাবে এইগুলা হইলে এইটা যে সাবস্পেস হয় সেটাও প্রমাণ করা লাগবে। তার মানে আমরা প্রথমে ধরে নেব যে ডাব্লুটা সাবস্পেস, তখন আমাদের এইগুলা, সরি, প্রথমে ধরে নেব যে এইগুলা এই সত্যগুলা মানে, তখন আমাদের প্রমাণ করা লাগবে যে ডাব্লুটা সাবস্পেস। পরে আমরা ধরে নেব ডাব্লুটা সাবস্পেস, তখন আমাদের প্রমাণ করা লাগবে যে এই 3টে সত্য মানে। কথা বুঝছো কিনা? জি স্যার। তাহলে আমরা প্রথমে ধরে নিই যে তোমাদের হাতের কাছে দেখো আছে, প্রথমে আমরা ধরে নিই যে এই 3টা সত্য মান, সেখান থেকে প্রমাণ করা লাগবে যে ডাব্লুটা সাবস্পেস। তাহলে আমরা ধরে নিই যে লেট ডাব্লু বি এ নন এমটি সাবসেট হুইচ ইজ ক্লোজড আন্ডার এডিশন এন্ড ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন। এটা আমরা ধরে নিলাম যে ওইটা দেওয়া আছে, মানে প্রথমে এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে ডাব্লুটা ভেক্টর স্পেস,
তারপরে প্রমাণ করতে হবে দেওয়া আছে ডাব্লুটা ভেক্টর স্পেস, এইগুলা প্রমাণ করতে হবে। কথা বুঝছি কিনা? জি স্যার। হ্যালো, জি স্যার। এখন তো প্রথমে আমরা ধরে নিলাম যে এই তিনটা সত্য আমরা জানি, আমাদের প্রমাণ করা লাগবে ডাব্লুটা সাবস্পেস। ডাব্লু সাবস্পেস হইতে গেলে আমাদের সত্য কি 10টা অ্যাক্সিওম আছে না, সেটা স্যাটিসফাই করে কিনা সেটা প্রমাণ করা লাগবে না? জি স্যার। তা আমাদের তো এই তিনটা সত্য দেওয়া আছে। অ্যাক্সিওমের ভিতর ফার্স্ট অ্যাক্সিওম ছিল কি, যে ক্লোজড আন্ডার এডিশন। তার মানে এটা কি আমাদের এইটা দিয়েই প্রমাণ হচ্ছে যে ফার্স্ট অ্যাক্সিওম প্রমাণ হয়ে গেল যে এটা ক্লোজড আন্ডার এডিশন। তারপরে ছিল দেখো আমাদের ইউ প্লাস ভি, ইউ প্লাস ভিটা আমাদের কি বলছি ডাব্লুর ভিতরে আছে, তাই বলছি না? জি স্যার। আবার আরেকটা এলিমেন্ট আমাদের ছোট হাতের ডাব্লু আর কি, এটা বড় হাতের ছোট হাতের ডাব্লু, এটাও তো ডাব্লুর ভিতরে আছে। তাহলে এটা যদি ক্লোজড আন্ডার এডিশন যদি হয়, তাহলে ইউ প্লাস ভি আর ডাব্লু এটাও কি হবে আমাদের, এটাও অবশ্যই ডাব্লুর ভিতরে থাকবে। কথা বোঝো নাই মনে হয়? স্যার এগুলা বইয়ে যদি আপনার কাছে সলিউশন করা থাকে ওখান থেকে বুঝালে আরেকটু ভালো বুঝতে পারবো পসিবল কিনা। এটা জি স্যার। মানে সহজ বাংলায় বললে যেটা হয় সেটা হলো আমাদের প্রথমে আমরা বলছি যে আমাদের এই তিনটা সত্য দেওয়া আছে, ডাব্লুটা যে ভেক্টর স্পেস সেটা আমাদের প্রমাণ করা লাগবে। তা এখান থেকে এই তিনটা সত্য দেওয়া থাকলে ডাব্লু ভেক্টর স্পেস প্রমাণ করতে গেলে 10টা একজিওম স্যাটিসফাই করা লাগে। তার মানে তুমি যদি নাও বুঝতে পারো সিরিয়ালি 10টা একজিওম লিখে দিলেই হয়ে যাচ্ছে। ভেক্টর স্পেসের যে 10টা একজিওম এখানে দেখো টানা আসে 10টা একজিওম লেখা আছে, জাস্ট ওইখানে ডাব্লু এই ভি এর জায়গায় ডাব্লু। তাই 10টা একদম স্যাটিসফাই করে, তার মানে ডাব্লুটা আমাদের সাবস্পেস। ডাব্লুটা স্যাটিসফাই, দেখো ডাব্লু স্যাটিসফাইজ অল দ্য লস অফ ভেক্টর স্পেস, সো ডাব্লু ইজ এ সাবস্পেস অফ ভি। আচ্ছা গেল প্রথম অংশ। এবার দ্বিতীয় অংশ যেটা সেটা হলো কনভার্সলি প্রমাণ করা লাগবে। তা কনভার্সলি আমরা প্রথমে প্রমাণ করছিলাম যে তিনটা সত্য দেওয়া আছে, ডাব্লু সাবস্পেস প্রমাণ করছি। আর তাহলে এখন উল্টা প্রমাণ করতে হবে কি, যে ডাব্লুটা সাবস্পেস দেওয়া আছে, ওই তিনটা সত্য তার ভিতরে আছে কিনা সেটা প্রমাণ করতে হবে। তা এখন দেখো ডাব্লু যদি সাবস্পেস যদি হয়, খেয়াল করো ডাব্লু যদি সাবস্পেস যদি হয় আমাদের প্রমাণ করা লাগবে তিনটা সত্য। আচ্ছা ডাব্লু সাবস্পেস হইলে ডাব্লু কিছু সত্য মেনে চলে, সেটা যেমন ছিল কি এক্সিস্টেন্স অফ জিরো, এক্সিস্টেন্স অফ ইউনিটি, ইউনিট ভেক্টর মানে হলো তোমার কি জিরো অবশ্যই ডাব্লুর ভিতরে আছে, ওয়ান ডাব্লুর ভিতরে আছে, এরকম ছিল না 10টা এক্সামের ভিতরে? জি স্যার ছিল। তাহলে আমাদের ডাব্লুর ভিতরে জিরো থাকে ওয়ান থাকে, অ্যাটলিস্ট এটা তো থাকেই, মানে ডাব্লু যদি মানে সাবস্পেস যদি হয়। তা এখন সাবস্পেস হইলে ভেক্টর স্পেস, আর ভেক্টর স্পেস হইলে জিরো আর ওয়ান সেখানে থাকবে। তা জিরো আর ওয়ান যেহেতু অ্যাটলিস্ট আছে, তাহলে ডাব্লুটা কি এমপি সেট না নন এমপি সেট? নন এমটি স্যার। নন এমটি স্যার। তাহলে ডাব্লুটা নন এমটি, এটা আমাদের প্রমাণ হলো। আচ্ছা তারপরে দেখো ডাব্লুটা যেহেতু সাবস্পেস মানে হলো ভেক্টর স্পেস, তার মানে সে 10টা সত্য মেনে চলে, তাই একটা তো নন এমটি তো হলো। ফার্স্ট কন্ডিশন যেটা ছিল যেটা সেটা হলো কি ভেক্টর এডিশন মেনে চলে। তার মানে এটার যে 2 নম্বর সত্য যেটা ছিল সেটাও আমাদের কমপ্লিট। আর তারপরে যেটা সেটা হলো আহ এই যে দেখো ভেক্টর স্পেসের ডেফিনিশনের ভিতরে আমরা দেখছিলাম যেহেতু ডাব্লুটা ভেক্টর স্পেস, তার মানে আমাদের কি এই যে জিরো ভেক্টর তারপরে ওয়ান ভেক্টর এটা তো ডাব্লুর ভিতরে থাকেই, তার মানে ওটা নন এমটি। তারপরে বলছে ক্লোজড আন্ডার এডিশন, তাই এটা তো ক্লোজার লসে মেনে চলে, তার মানে অবশ্যই সে ক্লোজড আন্ডার এডিশন। আর তারপরে যেটা সেটা হলো কি ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন, এটাও তো প্রথম সপ্তাহে মেনে চলে, তার মানে কি ওই 10টার ভিতরে সে তিনটাও মানে। আমার কথা বুঝছো কিনা? জি স্যার।
হ্যাঁ স্যার বুঝছি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে থিওরামে এই প্রথম যে সময় হ্যাঁ 10টা শর্ত স্যার ফিল আপ করতেছি, এখানে স্যার আমরা তো সব বসাইছি ইউভি এগুলো বসাই, তা মান না বসায় কিভাবে স্যার আমরা বলতে পারি যে এই শর্তগুলো এসে মানতেছে স্যার? মানে বুঝলাম না, আরেকটু বলো। এটা যে 10টা শর্ত স্যার, 10টা শর্তে তো আমরা স্যার শুধু তাদের চিহ্নগুলো ইউজ করছি, যে ভেক্টর ইউভি সাবসেট আছে ডাব্লিউ, এইগুলো স্যার 10টা যে শর্ত আছে আর কি, হুম। এই 10টা শর্ত আমরা মান না বসায় কিভাবে বলতে পারতেছি যে এটা সেই শর্তগুলো সে ফিল আপ করতেছে? এটা তো মান বসানো না রে বাবা। একটা জিনিস কি, তোমার যে কোনো দুনিয়ায় যত জিনিস থাকে প্রত্যেকটা জিনিসের কিন্তু কিছু প্রপার্টিস থাকে, প্রত্যেকটা জিনিসের কিছু প্রপার্টিস থাকে। এখন প্রপার্টিস থাকে, এখন এইখানে দেখা যাচ্ছে কি কিছু জাজ করার ব্যাপার থাকে। জাজ করার ব্যাপার থাকে কি, সিম্পল একটা জিনিস চিন্তা করো। তুমি মনে করো আইডেন্টিফাই করতে পারো, একজন ভালো মানুষ আইডেন্টিফাই করতে চাও, ভালো মানুষ আইডেন্টিফাই করতে চাও। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি তোমার নিজের কিছু ক্রাইটেরিয়া আছে যেটা দিয়ে তুমি তোমার একজন বন্ধুকে ইমপ্রেস করতে পারো খুবই সহজে, তোমার নিজের কোনো একজন বন্ধুকে ইমপ্রেস করতে পারো। কিন্তু ওই একই কাজ আর একজন বন্ধুর সাথে করলে সে ইমপ্রেসড হবে, এরকম কোনো কথা আছে বলো? না স্যার। তার মানে দেখা যাচ্ছে কি, তার সামনে যে আরো অন্য কাজ করলে সে ইমপ্রেসড হচ্ছে, তাকে কিন্তু সহজে ইমপ্রেস করতে পারছো না তুমি, তাই না? মানে এটা যেমন তা জগতের প্রত্যেকটা জিনিসে যে কোনো একটা, তুমি একটা ধূলিকণা নিয়ে আসলেও একটা, তুমি তুমি দেখো তোমার চোখের সামনে, তোমার চোখের সামনে তুমি দেখতেছো যে এইটা আমি যেমন এই যে জানালায় বসে আছি মনে করো, তা জানালায় বসে আছি, তা জানালা দিয়ে আমার বাইরে মনে করো অনেক গাছ। তুমিও যখন তোমার জানালা দিয়ে এরকম গাছ দেখো, প্রত্যেকটা গাছ তুমি চিনতে পারো কিনা? আমাদের দেশীয় যত গাছ আছে তুমি দেখলে চিনতে পারো না? হ্যাঁ স্যার। আচ্ছা পারো। কিভাবে তুমি পারো বলো? এগুলো ছোট থেকে স্যার শিখছি স্যার, মুখস্থ করছি। না না, তোমার যেটা সেটা হলো কি, তোমরা ইঞ্জিনিয়ারিং এর লোক, আরো কিছু কাল গেলে বুঝবা। সেটা হলো কি, এইটা সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টির পর থেকে তুমি কিছু ডাটা কালেকশন শুরু করছো, মানে ওই যে ডাটা সেট, যেটা তোমার মাথার ভিতরে কিছু ডাটা সেট মানে সেট করা আছে। এখন তুমি কি করো, সেই ডাটা সেট বলতে কি, মনে করো সামনে কলা গাছ আছে, কলা গাছের কিছু ডাটা সেট আছে, এরকম এরকম হইলে কলা গাছ হয়। এটা তোমার মানে মানে মাথার ভিতরে ঢুকে আছে। এখন সেই ডাটা সেটের সাথে যখন মিলে যায় তখন বলো এটা মানে কলা গাছ। কিন্তু দেখো, এখন এইখানে যদি তুমি একটা আপেল গাছ যদি দেখো, একটা আঙ্গুর গাছ যদি দেখো, আমি ড্যাম শিওর মানে তোমাদের ভিতরে অনেকেই সেটা চিনতে পারবে না। মানে গাছে যদি আপেল বা আঙ্গুর যদি না যদি থাকে, শুধু গাছ যদি থাকে, চিনতে পারবেন না। এটা সত্য না? হ্যাঁ জি স্যার। স্যার। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, তুমি দেখা যাচ্ছে কি, একজন মানুষকে চিনতে গেলে দেখা যাচ্ছে কি, তুমি হয়তো তার অনেক ক্রাইটেরিয়া তুমি মাথার ভিতরে যে সে ভালো মানুষ কিনা। এখন দেখা যাচ্ছে কি, তুমি হয়তো চিন্তা করলে সে এরকম সে ওরকম, তুমি হয়তো তার খুঁতগুলো ধরার চেষ্টা করলে, তার গুণগুলো ধরার চেষ্টা করলে, এরকম অনেকগুলা তোমার ভালো লাগে এরকম 10টা প্রপার্টিস মিলাই তারপর বললে যে না সে ভালো মানুষ, তাই না? আচ্ছা, তুমি আচ্ছা অত দূরও যাওয়া লাগবে না, অত দূরও যাওয়া লাগবে না। মনে করো আমি যেমন, আমার সাথে সঙ্গীতের সাথে কোনো পরিচয় নাই, আমি সঙ্গীত সম্পর্কে আমার কোনো ধারণা নাই, তাই না? এখন ধারণা নাই, এখন দেখা যাচ্ছে কি আমি বিচারক হয়ে গেছি। বিচারক হয়ে গেছি, তা বিচারক হয়ে গেলে তখন দেখা যাচ্ছে কি, আমার সামনে একজন যখন গান গাইলো, তখন আমার চোখে কে ফার্স্ট হবে বলতো? স্যার যার গান শুনতে ভালো লাগবে স্যার তার। না, আমার যে গানগুলো ভালো লাগে সেই গানগুলো যে গেয়েছে, তাই না? এখন দেখা যাচ্ছে যে সে এসে আমার সামনে এসে মনে করো ওই যে শাস্ত্রীয় সঙ্গীত শুরু করলো, ওই যে রাগ, রাগ, রাগ বোঝো না, এটা শুরু জি করলো। স্যার। তো এটা যদি শুরু যদি করে, তখন কি ওইটা আমার কাছে সে ফার্স্ট হবে? না স্যার। তার মানে এক একজনের হিসাব নিকাশ কিন্তু এক এক রকম। এইটা গেল। এবার দেখা যাচ্ছে কি, ওই ভালো শিল্পী খুঁজতে গেলে আমি যদি কম জ্ঞানী হই, আমি হয়তো 10টা ক্রাইটেরিয়া দেখবো যে এটা এটা তার ভিতরে আছে কিনা, এটা এটা তার ভিতরে আছে কিনা। আর যদি আমি খুব ভালো মানে জাজ যদি হই,
তখন দেখা যাচ্ছে কি আমি 2টা বা 3টা ক্রাইটেরিয়া আমি হয়তো ইয়ে করে রাখি যে এই 2টা 3টা ওর ভিতরে আছে, তার মানে ও আসলে ভালো শিল্পী। এখন ওরকম তুমি যেমন বলছো যে মান বসে, আসলে এটা মান বসানো না। ভেক্টর স্পেস জগতের প্রত্যেকটা জিনিসের জন্য কিছু ওই যে ক্রাইটেরিয়া আছে যেগুলো ফুলফিল করলে আমরা বলতে পারি এটা। ওরকম ভেক্টর স্পেসের ভিতরে 10টা ক্রাইটেরিয়া আমরা দেখি যে 10টা ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে মানে এই 10টা থাকলে আমাদের ভেক্টর স্পেস হবে। এইবার একটা জিনিস চিন্তা করো, জগতে মানুষের পেটে কিন্তু মানুষই হয়, তাই না? বাঘের পেটে বাঘই হয়, ধানের বীজে ধানই হয়, তারপরে মনে করো তোমার যে কোনো কিছুতে একটা খরগোশের পেটে কিন্তু খরগোশের বাচ্চাই হয়। এটা সত্য কিনা? হ্যাঁ জি স্যার। স্যার। তার মানে বাই বর্ন তুমি যখন তার পেট থেকে নিয়ে আসছো, তার মানে কিন্তু বাই বর্ন তার প্রপার্টিস গুলো তার ভিতরে আছে। এখন জি স্যার। বাই বর্ন যখন তার, এখন যেমন দেখা যাচ্ছে কি আমাদের হয়তো মাদের পেট থেকে আমরা আসছি, এখন মাদের পেট থেকে আমি আসছি মানে আমিও যে মাই হব তা তো না, আমি তো বাবাও হইতে পারি মাও হইতে পারি, তাই না? জি স্যার। তার মানে ওইখান থেকে যখন বের হয়ে আসছে, তখন বের হয়ে আসার পরে তার কিছু সত্য তো তার ভিতরে আছে, তখন এখান থেকে আবার ডিভাইড হয়েছে। ডিভাইড হয়ে গেলে তার মানে কি, তখন আর ওই 10টা সত্য লাগে না, তখন হয়তো দেখা যাচ্ছে 2-5টা সত্য দেখলে আমরা বলতে পারি যে না এটা মানে ছেলে না মেয়ে। এখন ওরকম ভেক্টর স্পেস থেকে যেহেতু একটা সাবসেট আসছে, তার মানে তার ভিতরে নিশ্চয়ই ভেক্টর স্পেসের গুণ অবশ্যই আছে। তার মানে তার জন্য যে 10টা প্রমাণ করা লাগবে সেটা হওয়ার কথা না, নিশ্চয়ই মেজর কিছু জিনিস আছে যেটা প্রমাণ করলে আমাদের হওয়ার মানে এটা মানে যেটা ফুলফিল করলে এটা ভেক্টর স্পেস হওয়ার কথা। ওরকম মানে ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরাম যেটা বলছে সেটা হলো কি ওই 10টা না 3টা স্যাটিসফাই করলে আমাদের ভেক্টর স্পেস হবে, সেটা প্রমাণ করা লাগবে। তা প্রথমে আমাদের যেটা বলছে সেটা হলো কি, ডাব্লুটা যে ডাব্লু বলছে একটা সাবস্পেস। এখন সাবস্পেস হইলে বলছে কি সাবস্পেস হওয়ার 3টা শর্ত আছে, এই 3টা শর্ত হলে সাবস্পেস হবে, তার মানে তখন 10টা না 3টা। এখন আমাদের এটা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে গেলে আমরা তো বলছি ইফ এন্ড অনলি ইফ, মানে কি যে কোনো জিনিস অবশ্যই খুবই অথেন্টিক হইতে গেলে মানে কনভার্সলি হওয়া লাগে। প্রথমে দেখা যাচ্ছে কি তুমি যখন ওইটাকে ভেক্টর স্পেস সরি তুমি 3টা শর্ত মনে করো মেনে চলে, তুমি মেনে নিলে প্রমাণ করবার লাগবে ভেক্টর স্পেস। ভেক্টর স্পেস প্রমাণ করতে গেলে তার মানে তোমাকে তার ভিতরে 10টা এক্সিওম আছে সেটাই আমাদের দেখানো লাগবে যে 10টার ভিতরে আছে। আর তারপরে আমরা ধরে নিলাম যে না ডাব্লুটা একটা সাবস্পেস, তখন আমাদের প্রমাণ করা লাগবে যে ওই 3টা সত্য থাকে। কিন্তু ডাব্লুটা যখনই সাবস্পেস থাকে তার সত্য থাকে হলো 10টা, 10টার ভিতরে তো 3টা থাকে, তার মানে 3টা তো অটোমেটিক্যালি আছে। আমার কথা বুঝছো কিনা? স্যার আলটিমেটলি তাহলে আমাদের হচ্ছে 10টাই প্রমাণ করতে হবে স্যার। হ্যাঁ মানে শেষ পর্যন্ত আমাদের 10টাই প্রমাণ করতে হবে আর কি, এরকম স্যার। এই সাবস্পেসের ক্ষেত্রে জি স্যার, সাব স্পেসকে তো 2 ভাবে প্রমাণ করা লাগতেছে স্যার, সেক্ষেত্রে একবার 3টা আর একবার 10টা, এরকম স্যার। আসলে যে জিনিসটা হয় সেটা হলো কি, মানে সত্যি কথা বলতে কি আমি দোষারোপ করছি না, এটা আমাদের কালচারের কারণে হয়। মানে কি আলটিমেটলি সবার মাথার ভিতরে একটা জিনিসই ঘুরে, সেটা হলো কি এটা পরীক্ষায় আসতে পারে, এটা আমার পরীক্ষায় লিখতে হবে, এটা লিখতে হবে। আসলে কি মানে এটা কিন্তু কোনো কারণ না। আমি এতক্ষণ ধরে যত এক্সাম্পল গুলো বা যা যা দিলাম, তারপরে তোমার এই কোশ্চেন থাকার কথা না, কিন্তু দেখা যাচ্ছে কি যে মাথার ভিতরে যে আমার পরীক্ষা, তা না পরীক্ষা এটা লিখতে হবে, তখন আমাকে 10টা লিখতে হবে না 3টা লিখতে হবে। আসলে তো এটা কোনো কথা না, কথা তো তোমাকে আহ প্রমাণ করতে হবে প্রথমে যেটা, সেটা হলো কি ওই 3টা সত্য দেওয়া আছে, যে দেওয়া আছে ওই 3টা প্রমাণ করতে হবে যে ডাব্লুটা ভেক্টর স্পেস। ডাব্লু ভেক্টর স্পেস হওয়ার সত্ত্বই তো যেটা সেটা হলো কি ওটা ভেক্টর স্পেস, সরি ডাব্লুটা সাবস্পেস প্রমাণ করতে হবে। তো সাবস্পেস প্রমাণ করা সত্ত্বই তো যে তোমার ডাব্লুটা ভেক্টর স্পেস হইতে হবে, তা ভেক্টর স্পেস হইতে গেলে তো 10টা এক্সিওম, তার মানে তো তোমাকে 10টা স্যাটিসফাই করানো লাগবে। আর তারপরে যেটা সেটা হলো কি ধরে নিলাম ডাব্লুটা সাবস্পেস, তখন আমাদের প্রমাণ করা লাগবে 3টা সত্য যে ওটা ফুলফিল করে কিনা। তখন তো আমাদের আর 10টা প্রমাণ করা লাগতেছে না, তখন তো আমাদের 3টা প্রমাণ করা লাগতেছে। এটা তো জেনারেল হিসাব। ঠিক আছে স্যার। আচ্ছা এইটা নিয়ে আর কোনো কিছু বলার আছে কিনা? স্যার সাবস্পেস নিয়ে যদি মেয়াদ আছে তাহলে আমাদের 3টা প্রমাণ করলেই হবে। হ্যাঁ হ্যাঁ সাবস্পেস
এটা আমি একটু সামনের দিকে যখন যাবো তখন বলবো, তোমরা আরেকটু সামনের দিকে যাইতে দাও আমাকে। আর তোমরা কোশ্চেন করো প্লিজ, একটু কোশ্চেন করো। তোমরা যদি মানে না বুঝতে পারো বলো যে এটা বুঝতে পারতেছি না। আচ্ছা, আর মানে তোমাদের আমি আরো একটা জিনিস বলি, যেটা সেটা হলো আমি কিন্তু আগামী হয়তো খুব বেশি দিন ক্লাসে পারবো না। তার মানে খুব দিন ক্লাস পারবো না বলে মানে যতটুকু কি এর ভিতরে আসলে মানে অল্প পড়াই হোক যেভাবে হোক আমি শেষ করে দেবো। তোমাদের সিলেবাস হিউজ সিলেবাস, অত টপিকস আমি যে পারবো না। হয়তো দেখা যাচ্ছে কি এদিকে 4টা টপিকস ওইদিকে 4টা টপিকস, যেন 4টা 8 সেট কোশ্চেন যেন করা যায়। সহজ কথা যেটা এখন মানে এখন আমাকে তো মনে করো আমি যদি যাই, চলে গেলে তোমার কোর্স শেষ করে আমাকে কিন্তু নাম্বার দিয়ে যেতে হবে। নাম্বার দিয়ে যেতে হলে আমি হয়তো দেখা যাচ্ছে অ্যাটেন্ডেন্স আছে, তারপরে তোমাদেরকে এই যে লিখতেছি এইটা, আর হয়তো দেখা যাচ্ছে ফাইনালি আরেকটা অ্যাসাইনমেন্ট দিতেও পারি, অথবা একটা পরীক্ষাও নিতে পারি, একটা প্রেজেন্টেশনও নিতে পারি। এটা সময়ের উপর নির্ভর করবে। আবার দেখা যাচ্ছে আমি সময় পাচ্ছি না, টোটালে মানে আর নেওয়াই হলো না, এর উপরে মার্কিং করে দিলাম। সেজন্য তোমাদের কিন্তু এটার প্রতি খুবই যত্নশীল হতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2, এই যেমন এখন ক্লাসে দেখতেছি 79 জন ক্লাসে আছে, মানে আমি সহ 80 জন আর কি। তার মানে আলটিমেটলি 30-40 জন নাই। এখন এরা কিন্তু তখন এদের সাথে যেহেতু আমার দেখা হয়, মানে দেখা তো আসলে কারোর সাথে হয়নি, তারপরে এখানে যে ভার্চুয়ালি যেটুকু মিট হচ্ছে এদের সাথে যখন সেটাও হবে না, তখন কিন্তু আমি তাদেরকে মার্কস দিতে পারবো না। আর যখন মার্কস দিতে পারবো না, আমি যখন চলে যাব, তখন কিন্তু তারা বিপদে পড়বে। সেজন্য তাদেরকে একটু বলার চেষ্টা করুন যে এই বিপদ গুলা কিন্তু হইতে পারে, শেষে কিন্তু আমাকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। আমার কথা বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। স্যার আরেকটা প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই। স্যার আমরা নর্মালি তো আমরা স্যার আপনার লেকচার গুলো আছে তুলে রাখতেছি, এগুলো দেখে পরবর্তীতে স্যার স্টাডি করতেছি। আমরা কোনো বই ফলো করতে পারি কিনা স্যার? বলছিলেন কিনা আগে, বা বলবেন কিনা? হ্যাঁ, আমি বই বলছি। আচ্ছা, তাহলে আমি কালেক্ট করে নিব। সেটা হলো 1 নাম্বার যেটা, সেটা হলো লিনিয়ার অ্যালজেব্রা, তোমার হাওয়ার্ড অ্যান্টন, এলিমেন্টারি লিনিয়ার অ্যালজেব্রা, হাওয়ার্ড অ্যান্টন। আর 2 নাম্বার হলো আমাদের লিনিয়ার অ্যালজেব্রা নদী প্রকাশনী। আর 3 নাম্বার হলো লিনিয়ার অ্যালজেব্রা আব্দুর রহমান। এটা হলো আমাদের এই প্রথম সেকশনের জন্য। আর স্যার দ্বিতীয় 1 নাম্বার সেকশনের কি বলছেন? মানে লিনিয়ার অ্যালজেব্রা, এলিমেন্টারি লিনিয়ার অ্যালজেব্রা, ওইটা লেখক হলো হাওয়ার্ড অ্যান্টন।